চারপাশে থই থই পানি, এর মধ্যে কোনটি রেল লাইন আর কোনটি হাঁটার পথ তা আলাদা করে চেনার উপায় নেই। পানির নিচে তলিয়ে আছে রেল লাইন ও হাঁটার পথ। এর মধ্যে ছুটে চলছে রেলওয়ের একটি গ্যাংকার, যেটি দিয়ে সাধারণত রেলওয়ে ট্র্যাক পরিদর্শন ও মেরামতের মালামাল পরিবহন করা হয়। এরকম একটি গ্যাংকারে ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তিনি যান চট্টগ্রাম নগরে ডুবে থাকা রেল লাইন দেখতে। ৮ জুলাই সকাল 9:45টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে গ্যাংকার নিয়ে ঘটনাস্থলে যান তারা। চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমশের পাড়া পর্যন্ত রেলপথ দুদিন ধরে পানির নিচে ডুবে আছে। এ কারণে একের পর এক ট্রেন যাত্রা বাতিল করতে হয়েছে। ৭ জুলাই সকালে ট্রেন চলাচল করতে পারলেও দুপুরের পর থেকে আর ট্রেন চলেনি। ৭ জুলাই সকালে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর 12:30টায় চট্টগ্রামের ১৬ শহর স্টেশন অতিক্রম করে। এরপর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় গিয়ে থেমে যায়। সামনে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেনটি আবার ১৬ শহর স্টেশনে ফিরিয়ে আনা হয়। ট্রেনটিতে হাজারখানেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহান। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ চট্টগ্রাম কক্সবাজার রেলপথের এই সেকশন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, তাদের সরকারের ভবিষ্যৎ চিন্তা হচ্ছে এই লাইনটি আরও ৫ ফুট উঁচু করবেন। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেল লাইনে কাজ হবে। ইতিমধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। রেলপথ যখন উঁচু করা হবে তখন ৩ ফুট পানি বাড়লেও রেল চলাচল কোনো সমস্যা হবে না। এই জায়গাটা মানে ২-৩ ফিট বাড়লেও তখন রেলের আর সমস্যা হবে না চলাচল। আমাদের সরকারি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটাকে ৪৭ কিলোমিটার, এটাকে আরও উচ্চতা বাড়িয়ে ৫ ফিট করে তখন বৃষ্টিপাত হলো। তবে আজকের যে গত দুই দিন যাবত যে বৃষ্টিপাত হচ্ছে এটা আসলে মানে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত, যেটা অনেকে বলে যে গত ৪৫ বছরেও এত বৃষ্টিপাত চিরানিয়া হয়নি। সুতরাং তারপরেও সরকারি হচ্ছে ভবিষ্যতে এমন পর্যায়ে রেলের উচ্চতাকে নিয়ে যাওয়া যাতে প্রচুর বৃষ্টিপাত হলেও যাতে রেল যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্ঘটনা এড়ানোর জন্য এই বিরূপ আবহাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। যারা টিকিট কেটে যেতে পারছেন না তাদের টিকিটের অর্থ আমরা ফেরত দিয়ে দিব।